আজকের ডিজিটাল যুগে সাইবার সিকিউরিটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের ম্যাক্সিমাম বিষয়বস্তুই কিন্তু এখন সাইবার টুলস নির্ভর। আমাদের ম্যাক্সিমাম ডেটা বা ইনফরমেশনগুলোও কিন্তু সাইবার মাধ্যমে নির্ধারিত হয়। তবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হ্যাকাররা নানা ধরনের তথ্য উপাত্ত হাতিয়ে নিচ্ছে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। আগামী দিনগুলোতে যার সাইবার সিকিউরিটি নলেজ যত বেশি থাকবে সে এগিয়ে থাকবে এক ধাপ উপরে। বর্তমানে সাইবার সিকিউরিটি পুরো বিশ্বেই একটি দুশ্চিন্তার বিষয়। আপনারা জানেন যে সারা বিশ্বব্যাপী ডিজিটালাইজেশন ব্যাপক হারে গত শতাব্দীতে হয়েছে এবং এখনও এটা চলমান আছে। কিন্তু এই ডিজিটালাইজেশনের সাথে সাথে ডিজিটাল স্পেসে যে তথ্য আমরা স্টোর করছি এবং এইটার যে কমিউনিকেশন আমরা করছি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, সেটা ফাইন্যান্সিয়াল সেক্টর হোক অথবা কোনো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হোক অথবা কোনো গুরুত্বপূর্ণ সরকারি বা বেসরকারি অর্গানাইজেশনের ডেটা হোক, সেটি আসলে খুবই এখন গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে সেগুলির কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি নিশ্চিত করা। তো এই কারণেই সাইবার সিকিউরিটি সারা বিশ্বের সাথে সাথে বাংলাদেশেরও ডিজিটালাইজেশন প্রক্রিয়া হয়েছে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই বেশ কিছু কনসার্ন তৈরি হয়েছে সাইবার স্পেসের সিকিউরিটি নিয়ে। এজন্য দরকার আমাদের দক্ষ মানব সম্পদ তৈরি করা এবং আমরা তো আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে এই সম্পর্কিত যারা গবেষক বা ডিজাইন মডেলিং করতে পারবেন এই ধরনের গ্র্যাজুয়েট তৈরি করছি। তার সাথে সাথে বর্তমানে যারা কর্মক্ষেত্রে ইতোমধ্যে প্রবেশ করেছে তাদেরও দক্ষতা উন্নয়নের জন্য, জ্ঞান অর্জনের জন্য এবং প্রায়োগিক বিষয়গুলি সম্পর্কে যেন তারা যথেষ্ট ভূমিকা রাখতে পারে কার্যক্ষেত্রে, 21 শতাব্দীর যে সমস্ত চ্যালেঞ্জগুলি আছে সেগুলি যেন তারা পূরণ করতে পারে, সেই উদ্দেশ্যেই মূলত আমাদের প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে আমরা এই ডিগ্রি বা ছাত্রছাত্রীদের জন্য অর্জনের জন্য যে সুযোগ সেটা আমরা তৈরি করে দিয়েছি।